show that if f of xy equal xy square for all xy এর সকল মানের জন্য f of xy কি হবে xy square হবে then if satisfying Lipschitz condition with respect to y on any bounded region of the xy plane এটা আরেকভাবে আসে show that the function f of xy equal xy square for all xy statistics the Lipschitz condition on any bounded region are equal xy such that modulus x less than or equal a modulus y minus y not less than equal b of the xy plane তো এটা আমরা এখন সলিউশন করব লেট আর এর একটা ধরে নিলাম এখানে আর এর মান দেওয়া আছে আমরা এখানে গিভেন লিখতে পারতাম কিন্তু এই যে উপরে আর এর মানটা দেওয়া নাই যার কারণে আমরা লেট লিখলাম যদি এই উপরের কোশ্চেন অনুযায়ী লিখি তাহলে লেট লিখতে হবে আর দ্বিতীয়টার অনুযায়ী লিখলে এখানে গিভেন লিখলেই হবে বি এ বাউন্ডেড রিজিয়ন আর আমাদের কি দেওয়া আছে গিভেন এফ অফ এক্স আই দেওয়া আছে এক্স ওয়াই স্কয়ার তো আমরা এটা লিখলাম এখন এক্স ওয়াই আর এর মধ্যেই বিদ্যমান তাহলে xy1 xy2 যাই আমরা লিখি না কেন এটা আর এর মধ্যে বিদ্যমান থাকবে দেন এটার একটা ফাংশন আকারে লিখে নিই এফ অফ xy এখানে এফ অফ xy দেওয়া আছে কি এক্স ওয়াই স্কয়ার এখন যদি আমরা এখানে এফ এক্স ওয়াই ওয়ান লিখি তাহলে এটার মান আসবে এক্স ওয়াই ওয়ান স্কয়ার এখানে যদি 2 লিখি এখানে 2 আসবে আবার এক্সের এখানে যদি 1 লিখি তাহলে এখানে এক্সের 1 আসবে এখানে যদি এক্সের 2 লিখি এক্সের 2 আসবে কিন্তু আমরা এখানে লিখব এক্সকে আমরা সেম রাখবো কিন্তু ওয়াই 1 ওয়াই 2 দিয়ে লিখব তাহলে আমাদের এই ফাংশনগুলো এরকম একটা মান আসে এখন আমরা এইটা মাইনাস এইটা দিব এখন আমরা কেন মাইনাস করব কেন ইকুয়াল দেব এগুলো হচ্ছে গিয়ে আমাদের সূত্রে ফেলাইতে হবে লিপসিজের আমাদের লিপসিজের সূত্রটা হচ্ছে আমরা সূত্রটা লিখে ফেলি মডুলাস এফ অফ এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়াই টু লেস দ্যান ইকুয়াল এল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এখানে আমাদের এল হচ্ছে লিপসিস কনস্ট্যান্ট এখানে দেখেন এক্স মাইনাস এক্স ওয়াই ওয়ান এক্স ওয়াই টু তো এই যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াইয়ের যে মানটা থাকবে প্রথম মানের সাথে দ্বিতীয় মানের বিয়োগ হবে পরম মান মডুলাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এখানে একটা কনস্ট্যান্ট থাকবে এবং এখানে সাইনটা লেস দেন আর ইকুয়াল হবে আমাদের এখানে বললাম কি দেওয়া আছে আমাদের এখানে ইকুয়াল আছে আমাদের সূত্রে ফেলানোর জন্য লেস দেন আর ইকুয়াল সাইনটা আনতে হবে তো আমরা এখন এটা সমাধান করতে থাকি প্রথমে আমরা এক্স কমন নিলাম তাহলে কি থাকে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এটা আমরা সূত্র জানি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা সূত্রে জানি সূত্রে ফালালাম এখন যেহেতু মডুলাস আকারে লিখছি এখানে আমরা লেস দ্যান অর ইকুয়াল দিয়ে দিতে পারি এখন এক্সের মান কি এক্সের মান হচ্ছে আমাদের এ এক্সের মান আমাদের হচ্ছে এ তো আমরা এখানে এ বসালাম তারপর যেরকম আছে ওরকম এখানে আমরা এতটুকু চেঞ্জ করব না কারণ এতটুকু আমাদের সূত্র ফালানোর জন্য লাগবে এই সূত্রের জন্য আমরা এতটুকুর মান বের করব না কিন্তু আমরা এক্স ওয়াই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এর মানটা আমাদের বের করতে হবে তো মডুলাস ওয়াই ওয়ান ওয়াই টু এর মান আমরা বের করি প্রত্যেক ক্ষেত্রে আমরা ওয়াই নট নিলাম মাইনাস করলাম এখানে যেহেতু মাইনাস ওয়াই ওয়ান আর এখানেও ওয়াই নট মাইনাস ওয়াই নট এখানে আমাদের হয় কি মাইনাস টু ওয়াই নট হয় আর আমরা এখানে যোগ ওয়াই নট করে দেব ওয়াই তাহলে আমাদের মানটা 0 থাকে আমাদের পরে থাকবে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু থাকবে মানে মানটা সেমই থাকবে কিন্তু আমরা জাস্ট আমাদের সূত্রে ফেলানোর জন্য বা মান বের করার জন্য ওয়াই নট প্রথমে নিয়ে আসছি মানে মাইনাস করে দিচ্ছি পরে আবার ওটা যোগ করে দিচ্ছি দেন এখানে আমাদের কি আছে ওয়াই মাইনাস ওয়াই নট লেস দ্যান ইকুয়াল বি
ওয়াই মাইনাস ওয়াই নট লেস দেন ইকুয়াল বি। তো আমরা এখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট লেস দেন ইকুয়াল বি লিখতে পারি, ওয়াই টু মাইনাস ওয়াই নট লেস দেন ইকুয়াল বি লিখতে পারি। তো যেহেতু আমরা বি লিখতে পারি, দোনোটার মানই আমরা বি বসায় দিলাম, আর থেকে গেল 2y0। এখন এই দুইটা যোগ করে দিলাম, যোগ করার পর 2 কমন নিলাম, পুটিং দ্য ভ্যালু অফ এই যে y1 প্লাস y2 এর যে মান পাইছি, এটাই আমরা এই 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণে বসাই a ইন্টু 2 বি প্লাস y0 এত, দেন এই 2 এর সাথে এই এতটুকুর সাথে a গুণ করে দিলাম, এরকম একটা মান আসে। এখন আমরা এই এতটুকুর পরিবর্তে একটা কনস্ট্যান্ট নিব, যেটা হচ্ছে এল। এল এর পরিবর্তে আমরা এতটুকু বসালাম, হোয়ার এল ইকুয়াল টু 2a বি প্লাস ওয়াই নট হুইচ ইজ লিপসিস কনস্ট্যান্ট। এটা হচ্ছে লিপসিস কনস্ট্যান্ট। হেন্স দ্য ফাংশন এফ অফ এক্স ওয়াই ইকুয়াল এক্স ওয়াই স্কোয়ার স্যাটিসফাইং লিপসিস কন্ডিশন। তো শিওর